এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবস পালন করতে গিয়েও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হলো এবছর। আর এই প্রতিবন্ধকতার কারণে ওনার মৃত্যু দিবসে ওনার মর্ম মূর্তিতে মাল্যদান করতে পারলেন না উদয়পুর ছাতারিয়াস্থিত জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়ার পরিবার। শনিবার ছিল এপিজে আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী। অন্যান্য বছরের ন্যায় এবারও মৃত্যু দিবস পালন করার জন্য প্রস্তুত ছিলেন আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া। অত্যন্ত আক্ষেপের বিষয় হলো আলী আশরফ মিয়ার বাড়িতে যেখানে এপিজে আব্দুল কালামের মর্ম মূর্তিটি স্থাপন করা হয়েছে, ঠিক সেই জায়গায় সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচন উপলক্ষে একটি পোস্টার এনে রাখা হয়েছিল মর্ম মূর্তিটির সম্মুখে। নির্বাচন গত হয়েছেন আজকের 2 মাস 8 দিন হলো। সব জায়গা থেকে ফ্ল্যাগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন সব তুলে নেওয়া হলেও জালাল মিয়ার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সমেত ওই পোস্টারটি। আর পোস্টারটি না সরালে মিসাইল ম্যান, ভারতরত্ন পুরস্কার প্রাপক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মর্ম মূর্তিতে মাল্যদান করা যাচ্ছে না। মাল্যদান করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটি ডিঙিয়ে উঠতে হয়। ওনার ছবি ডিঙিয়ে উঠে মাল্যদান করার মতন এমন অভদ্র অসভ্য আচরণ করা মোটেই সমীচীন নয় বলে মনে করেন জালাল মিয়া ও তার পরিবার। তাই এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবসে ওনার মর্ম মূর্তিতে মাল্যদান করা সম্ভব হয়নি এবছর। নির্বাচনী প্রচারের জন্য লাগানো পোস্টারটি সরিয়ে খানিকটা দূরে নিয়ে রাখার জন্য 31 আর.কে.পুর বিধানসভা কেন্দ্রের 15 নং বুথের সভাপতি ধনঞ্জয় দাসকে বহুবার অনুরোধ করা হয়েছে, কিন্তু এই পোস্টারটি আজও সরানো হয়নি। উল্টো হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করার জন্য শনিবার এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবস পালন করার সময় এলাকার কিছু উশৃঙ্খল যুবক বাইক নিয়ে সকাল থেকে জালাল মিয়ার বাড়ির সামনে এসে ভিড় জমান। এতে ভীত সশস্ত্র হয়ে পড়েন জালাল মিয়ার পরিবার। শতাব্দীর শ্রেষ্ঠ মানবের মৃত্যু দিবসে যদি এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে অন্য সময় কি হতে পারে সেটা নিয়ে অনুমেয়। তাই নিরুপায় হয়ে জালাল মিয়ার পরিবার গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে নিতে চাইছেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবস আমাদের বাড়িতে আমরা নিজের উদ্যোগে ওনার মূর্তি স্থাপন করেছি। প্রতি বছর আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি, কিন্তু এই বছর বড় আক্ষেপের বিষয়, ওনার মূর্তিতে মাল্যদান করতে পারলাম না। তার কারণ যেখান দিয়ে উঠে গিয়ে মাল্যদান করি, ঠিক সেই জায়গায় নির্বাচনী পোস্টার লাগানো হয়। স্থানীয় নেতৃত্বকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা সেখান থেকে সরিয়ে নেননি। সেই কারণে এই বছর আব্দুল কালামের মূর্তিতে মাল্যদান করতে পারলাম না, কারণ ওনাদেরকে আমি অসম্মান করতে পারবো না। একটা ছবিতে আমি মাল্যদান করি। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। ফাউন্ডেশন কি নাম বললেন? জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। আপনার বাসভবনই করেছেন সাতারিয়াতে? হ্যাঁ, সাতারিয়া।